দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীল রাখতে রাজনৈতিক দলের বাস্তবসম্মত পরিকল্পনা কি? রাজনৈতিক দলগুলোই সরকারি রাজনৈতিক দল। অন্তর্বর্তী সরকার তো বিশেষ একটি ব্যবস্থা, বিশেষ একটি সময় গঠন করা হয়েছে। এটি একটি অরাজনৈতিক সরকার, এটি ভিন্ন প্রেক্ষাপট। কিন্তু স্বাধীন বাংলাদেশে যেটিই সরকার সেটিই রাজনৈতিক দল, যেটিই রাজনৈতিক দল ওটিই সরকার। ওটি ছাড়া সরকার দল গঠন করা সম্ভব নয়। রাজনৈতিক দলগুলো যদি আপনি গঠন করতে চান, আপনি যদি রাজনৈতিক দলগুলো আসলেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে চায়, তাহলেই কিন্তু সম্ভব দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। আপনাকে দেখতে হবে দ্রব্যমূল্য কিংবা বাজারে অস্থিতিশীলতা, এই জিনিসগুলো আসলে আসতেছে কোথা থেকে? এই জিনিসগুলো আসতেছে সিন্ডিকেট থেকে। সিন্ডিকেট করে কিন্তু দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রিত দ্রব্যমূল্য করা হয়, অর্থাৎ দ্রব্যমূল্য চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়। অনিয়ন্ত্রিত এই দ্রব্যমূল্যগুলো যখনই আপনি বাজারকে অস্থিতিশীলতা গড়ে তোলে, দেখবেন যে সিন্ডিকেট যারা করে তারা কোনো না কোনো রাজনৈতিক ছত্রছায়ায় থাকে। আমি আপনাকে বলে দিচ্ছি, যারা সিন্ডিকেট করে তারা আসলে কোনো রাজনৈতিক দলের না, তারা হলো সবসময় রাজনৈতিক দলের লেবাসধারী, অর্থাৎ তারা সরকার দলের শেল্টার নেয়। আমি একেবারেই বাংলাভাবে বুঝিয়ে দিচ্ছি, সিন্ডিকেট যারা করে আসছে স্বাধীনতার পর থেকে, আপনাকে আমি লিখে দিতে পারি, বাবাও সিন্ডিকেট করছে, দাদাও সিন্ডিকেট করছে, পোলায়ও সিন্ডিকেট করে, নাতি এখন পড়াশোনা করছে ঠিকই, কিন্তু সামনে তার ইচ্ছা সেও সিন্ডিকেট করবে। আমি আপনাকে উদাহরণ দেই, যেমন পেঁয়াজের আড়তদার। আপনি ঘেটে দেখেন, যিনি সিন্ডিকেট করছে তার বাবাও পেঁয়াজ ব্যবসায়ী ছিল, তার দাদাও পেঁয়াজ ব্যবসায়ী ছিল, সেও পেঁয়াজ ব্যবসায়ী। এই যে দাদা থেকে সে পর্যন্ত যে আসছে, এর মধ্যে কিন্তু রাজনৈতিক দলের পরিবর্তন হয়েছে, কিন্তু সিন্ডিকেটের কিন্তু পরিবর্তন হয়নি। এবং দ্রব্যমূল্য কিন্তু তারা তাদের মতো করে চাইলেই বাড়িয়ে ফেলতে পারে, চাইলেই তাদের মতো করে তারা নিয়ন্ত্রণে রাখতে পারে। এক্ষেত্রে কি বলা যায়? এক্ষেত্রে বলা যায় সিন্ডিকেট ব্যবসায়ীরা সব সময় রাজনৈতিক নেতাদের শেল্টার নেয়। তারা জনগণের লুটপাটকারী। আমি সিন্ডিকেটকারী না বলে তাদেরকে লুটপাটকারী বলতে চাই। কেননা আপনি খেয়াল করে দেখবেন, রোজার সময় যখন পুরো পৃথিবী, মুসলিম দেশগুলোতে রোজার সময় যখন দ্রব্যমূল্য কম থাকে, অন্য সময় রোজার, আমি অনেকগুলো দেশে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে, আমি দেখেছি, যেমন আমি খ্রিস্টান কান্ট্রিগুলোর ক্ষেত্রে যদি বলি, বড়দিন যখন আসে তখন ওরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখে, কমের মধ্যে ওরা নিজেদের দ্রব্যমূল্যকে রাখার চেষ্টা করে, যেন উৎসবটা সবাই পালন করতে পারে। আর আমরা কি করি? আমরা রোজার সময় নিজেদের দ্রব্যমূল্য আরও বাড়িয়ে দিই। এটা কেন হয়? এবং এরকমও একটা কথা আছে যে বাংলাদেশের বাঙালি ব্যবসায়ীরা, চিন্তা করুন, কথাটির গভীরতাটা কিন্তু অনেক। কথাটি আমরা জোকস আকারে বলি যে বাঙালি ব্যবসায়ীরা যদি খবর পায় আগামীকালকে কেয়ামত, তাহলে আজকে কাফনের কাপড়ের দাম বাড়াই দিবে। কথাটার গভীরতাটা কিন্তু অনেক, যদিও আমরা এটা মজা করে বলি। আপনি দেখেন বাঙালি ব্যবসায়ীদের প্রতি জনগণের আস্থা এবং ভরসার জায়গাটা কোথায়। এটি কাদের জন্য হয়েছে? ব্যবসায়ীরা কি খারাপ? না, ব্যবসায়ীরা খারাপ নয়। তবে গুটি কয়েক ব্যবসায়ী আছে যারা সিন্ডিকেট করে, তারা সরকার দলের শেল্টার নেয়। যে দল আসুক, বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, জামাত আসুক, জাতীয় পার্টি আসুক, আম জনগণ পার্টি আসুক, কিংবা খায়রুল দেওয়ানের জনকল্যাণ পার্টি, যেটাই আসুক না কেন, তারা আসলে সরকার দলের শেল্টার নেওয়ার জন্য তারা বসে থাকে। তাই সরকার দলের উচিত হবে, যেই সরকার দলে আসবে তার সবার আগে কাজ হবে তাদের আশেপাশে যারা রয়েছে তারা যেন সিন্ডিকেটে না ঢুকতে পারে, কিংবা সিন্ডিকেট ওয়ালারা যেন তাদের কাছে ঘেঁষতে না পারে, সেই বিষয়ে সতর্ক থাকা। আর যদি সেই বিষয়ে সতর্ক থাকতে পারে, তাহলেই গঠিত হবে বাস্তবসম্মত, আপনি যেটি বললেন বাস্তবসম্মত রূপরেখা, তখনই তৈরি হবে।